الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون إلى آخر السورة. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন তাফসীরের মজলিসে এসে কিছু কথা বলবার, কিছু কথা শুনবার ধৈর্য এবং তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের প্রতি একবার শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সেই নবী পাকের প্রতি যার সীমাহীন নির্যাতনে আমরা এই কোরআন পেয়েছি, সেই নবীর প্রতি একবার দুরূদ ও সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত হয়েছে সূরা কাফিরুনের কিছু আলোচনা আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। সূরা কাফিরুন, এই সূরা যেমনি ভাবে ফজিলতপূর্ণ সূরা, সেমনি ভাবে এই সূরাটা হলো একটি তাওহীদপূর্ণ সূরা। এই সূরা আমাদেরকে সূরাতুল কাফিরুন এবং সূরাতুল ইখলাস, এই সূরা আমাদের তাওহীদের একত্ববাদের এলান করে, একত্ববাদ সম্পর্কে আমাদেরকে বলে যে একমাত্র ইবাদত করতে হলে একমাত্র মালিকেরই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষ যখন দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করলো, কাফেররা যখন কোনোভাবেই ইসলামকে দমিয়ে রাখতে পারলো না, সাহাবায়ে কেরামদেরকে অকথ্য নির্যাতন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন চালিয়ে বয়কট করে দেশান্তর করে যখন ইসলামকে দমিয়ে রাখতে পারলো না, তখন কিছু কাফেররা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব করছে, ইয়া মুহাম্মদ, চলো আমরা একটা শান্তিপূর্ণ একটা চুক্তি করি। চুক্তিটা কি? চুক্তিটা হলো 1 বছর পর্যন্ত আমরা ইসলামের তোমার ধর্মকে আমরা মেনে নিব, 1 বছর পর্যন্ত তুমি আমাদের ধর্মকে মেনে নিবে। কিছু কোন রাওয়ায়াতে আছে 6 মাস করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে ইলম দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কুরআন দান করেছেন, সেই কুরআনের বাইরে সেই রব্বুল আলামিনের ব্যতীত আমি কোন রবের কোন স্রষ্টার ইবাদত করতে পারি না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা শিক্ষা দিয়েছেন, রব্বুল আলামিন আমাকে যে রবের ইবাদত করতে বলেছেন, সেই রবের ইবাদত ব্যতীত আমি কোনো ইবাদত করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রস্তাব দেওয়া শুরু করলো, ইয়া মুহাম্মদ, তাহলে চলো আমরা, তুমি দুনিয়ার মধ্যে কি চাও? তুমি যদি ধনাঢ্য চাও, তুমি যদি সবচেয়ে সুন্দরী নারী চাও, তুমি যদি এই প্রভাবশালীতা চাও, এই রাষ্ট্রের যদি তুমি ক্ষমতা চাও, সবকিছু তোমাকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিছু বলতে পারি না, সবকিছু বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী, আপনি কাফেরদেরকে জানিয়ে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যার ইবাদত করো তার ইবাদত আমি করি না, এবং আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করো না। আমি তোমাদের রবের ইবাদতকারী নয়, তোমরা আমার রবের ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আয়াতের শেষ অংশে রব্বুল আলামিন বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের কর্মফল তোমাদের, আমাদের কর্মফল আমাদের। এই আয়াতের বর্তমান প্রেক্ষাপটে এই আয়াতে আমাদের কিছু রাজনৈতিক দল এই আয়াতকে কোনো আয়াত বা কোনো কোরআনের কোনো সূরা সম্পর্কে ধারণা না থাকলেও লাকুম দীনুকুম সম্পর্কে যেন তারা পিএইচডি করে এসেছে। তারা এই যে দুর্গা পূজা বা অন্যান্য ধর্মীয় রীতিনীতি আসলে, ধর্মীয় কৃষ্টি কালচার আসলে তারা সাইনবোর্ডে লিখে দেয়, প্রচার করে দেয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ধর্ম যার উৎসব সবার। আউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই নবী, আপনার আমলনামা আপনার যাবে, কাফেরদের আমলনামা কাফেরদের। সুতরাং কোনো বৈষম্য চলবে না, তোমার আমলনামা তোমাকে দেওয়া হবে,
উদ্দেশ্য নেই তখন মনে হবে যে যদি কেউ শুধুমাত্র দিন উদ্দেশ্য নেয় তখন তার মনে হবে যে মনে হয় ওই হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম এগুলো সত্য। এই জন্য এখানে উদ্দেশ্য হলো তাফসীর ইবনে কাসির এবং সুফাত তাফাসির সহ বিভিন্ন তাফসীরে উল্লেখ আছে যে এখানে উদ্দেশ্য হলো আমল যার আমল তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।